15 বছর পর দখলমুক্ত হলো বেদি ভবন উন্নয়ন সংগঠন। খুশির ছোঁয়া সদস্যদের মধ্যে। জানা যায় 2011 সালে রাজ্যে পালাবদল হতেই তালা ঝুলিয়ে দেওয়া হয় বেদি ভবন উন্নয়ন সংগঠনে, আর সেই সংগঠনের তালা খুলে দেওয়া হয়। আসলো সমীর ঘোষ, এটা তালাটা মেরে ওনার কাছে চাবিটা রেখেছিল। তখন ওই ওনার নাম কি মানবদাকে বলেছিল উনি, তো মানবদা তখন চাবিটা নেয়নি, বলেছে যে আমরা এখন করবো না, যে যার কাজে রয়েছে থাকুক, পরে নেব। এটা ক্লাব ছিল? হ্যাঁ, ক্লাব ছিল। তো এটা তালাটা মারলো কি উদ্দেশ্যে তালাটা মারলো? কি করে বলি, কি বলি বলো? দখল করার উদ্দেশ্যে তালা মেরেছিল আর কি। না, আপনি কি জানেন যে তালা মারার কারণটা কি? কি কারণে বলতে পারবো না। তো আপনি খুললেন কেন? খুললেন, আমার কাছে চাবিটা দিয়েছিল আমার মা, যেহেতু রিলিফ আর্ট ডিপার্টমেন্টের লোক। আচ্ছা। তা তখন আমাকে বলেছিল বাপ্পাদা বলে একজন ছিল, তার কাছে এই চাবিটা দিয়েছিল। তখন তাকে বললাম যে আমাকে একটু ঘরটা দেবে, তখন বলে এই ঘরটা আপনি ব্যবহার করতেন? মানে আপনি ব্যবহার করেছিলেন? ব্যবহার করা হতো না। আপনার কাছে ছিল? হ্যাঁ, আমার কাছে ছিল, এবং আমি স্ব ইচ্ছায় ওদের ক্লাবটা খুলে দিলাম। আপনাকে কোনো প্রেসার ক্রিয়েট করেছে বা কোনো ভয়? না, কোনো প্রেসার ক্রিয়েট করেনি। আপনি স্বেচ্ছায় খুলে দিলেন? মানে ক্লাবের হাতে হ্যান্ডওভার করে দিলেন? হ্যাঁ, ক্লাবের যে দায়িত্ব আছে তার হাতে হ্যান্ডওভার করে দিচ্ছি। কি নাম আপনার? আমার নাম সুমা। এই দিন তালা খুলে দেওয়ায় যথেষ্ট খুশি সংগঠনের সদস্যরা। তবে কি কারণে তালা দেওয়া হয়েছিল বা এত বছর ধরে বন্ধই বা কেন ছিল সে বিষয়ে কিছুই জানা না গেলেও সদস্যদের কাছ থেকে জানা যায় মূলত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা নিয়ে ছিল এই সংগঠন। তবে 15 বছর পর ক্লাবের দখল মুক্ত হওয়ায় আবার খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা নিয়ে নতুন করে ভাবনা শুরু করে দিল সংগঠনের সদস্যরা। এই তৃণমূল ভবন, যেটা গয়েশপুর শহর তৃণমূল ভবন, এটাও ছিল না। এটা তারপরে ওরা করেছে 2011 সালে ক্ষমতায় আসার পর। এই মাঠের রাস্তা, ড্রেন কোনো কিছুই ছিল না। এইটাকে পুরো বিলুপ্ত করার জন্য ওরা প্রচেষ্টা চালিয়েছিল। বলছি এগুলো ম্যাপে নেই, এগুলো কোনো ম্যাপেও নেই। বলছি আপনারা কি থানায় অভিযোগ করবেন যে আপনাদের যে সব জিনিস থানায় অভিযোগ করা হয়েছিল আগে। না, এতদিন বাদে এই ক্লাবটা খোলা হলো দীর্ঘ 14 বছর পর। ক্লাবটা কি কারণে বন্ধ ছিল এটা আমরা নিজেরাও জানি না। আমরা এখানে খেলাধুলা করতাম, হ্যাঁ, এখানে খেলাধুলা করে মানুষ হয়েছি, সবাই চাকরি বাকরি করে, ম্যাক্সিমাম ছেলেপেলে সব বাইরে, হ্যাঁ, আর সব চাকরি বাকরি করার ছেলেপেলে। 14 বছর আগে বন্ধ করার পরে আমরা আর পুনরায় খোলারও চেষ্টা করিনি, আর ওরা খোলার জন্য কোনো দিন বলেও নি। ক্লাবটাই খোলেনি, বাকি ম্যাক্সিমাম জিনিস 14 বছরের মধ্যে খোলা হয়ে গেছে। নানান ক্লাব খুলে দিয়েছে, কিন্তু আমাদের ক্লাবটা এরা খুলে দেয়নি। তো ক্লাবটা যখন বন্ধ করলো তখন জানেননি যে কি কারণে বন্ধ করা হচ্ছে ক্লাব? হ্যাঁ, এরা বলতো আমরা নাকি এখানে খারাপ কাজ করতাম। আমরা খারাপ কাজ বলতে আমরা কি করব এখানে খারাপ কাজ? ক্লাবে কি খারাপ কাজ কিছু হয়? তাহলে তো তখন সেই যে পার্টি ক্ষমতা ছিল তারাও বন্ধ করতে পারতো, তারা তো কিছু করেনি। ওরা আসার পরেই বন্ধ করলো কেন? কারা বন্ধ করলো? মূলত টিএমসি থেকে বন্ধ করেছে। তো আজকে ক্লাবটা আপনারা খুললেন? আমি আজকে ক্লাবটা খুললাম। ক্লাবটা খুললে ক্লাবের ভেতরে তো দেখতেই পাচ্ছ, ক্লাবের ভেতরে আমাদের একটা টিভি ছিল, হ্যাঁ, একটা আলমারি ছিল, ম্যাচ বোর্ড ছিল, চেয়ার ছিল, টেবিল ছিল, আলমারি ছিল, কিছুই নেই। পুরো খালি ক্লাব পেলাম। জীবনবাসীকে আহ্বান জানাচ্ছি, যদি কেউ কোনো গরিব মানুষ কোনো বিপদে পড়ে আমাদের কাছে আসুক। আমরা সব কিছুতেই আছি। একটা মেলার আমরা আয়োজন করেছি, ঠিক করে একটা মিলন মেলার আয়োজন করেছি আমরা। এর মধ্যে আমরা চাই সমস্ত বেদিবনবাসী সহযোগিতা করুক মেলাটায়, যাতে ক্লাবটারও একটু নাম হয়, আর মেলাটার মাধ্যমে আমরা মিলন উৎসব টাইপের করতে চাই। কি নাম আপনার? বাপন পাল। আপনি এই ক্লাবের? আমি ক্লাবের সেক্রেটারি।